আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখা গেছে যে আমি খুবই এনার্জেটিক এবং সবসময় একটা ফেস্টিভ এবং পার্টি মোডে থাকি। তো সেখান থেকে যেটা হয়েছে যে এইচএফ এর অফিসে একদিন বসে বসে আমি এবং আমার পাশের ডেস্কের শাওন ভাইকে বলতেছিলাম যে চলেন আমরা ওয়ান ডিশ পার্টি করি। ওয়ান ডিশ পার্টি করলে ভালো হয়, সবাই একটা করে আইটেম আনবে। এইখান থেকে আমাদের পার্টির প্ল্যান। তারপর কিভাবে কিভাবে জানি আল্লাহ হয়তো চাইছিল আমাদেরকে এই দোয়াটা কবুল করছে। তো এরপর যেটা হয় এইচএফ এ আমরা খুব সাডেনলি ডিসিশন নেই যে আমরা আমাদের যে পহেলা ফাল্গুন আছে, ফাল্গুন উপলক্ষে ওয়ান ডিশ পার্টি করব, এক একজন এক একটা আইটেম আনবে এবং সবাই খুব মানে আগ্রহ নিয়ে প্রোগ্রামটাতে পার্টিসিপেশন করে। সবাই তার সুবিধা মতো হচ্ছে ডিশ তাকে দেয়া হয় বা সেও আনতে চায়। এখান থেকে আমাদের এই প্রোগ্রামটা। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 12 তারিখ আমাদের অফিসে পহেলা ফাল্গুনের প্রোগ্রামটা ছিল। আমি হচ্ছে এইচএফ এ রেগুলার কেউ না, কিন্তু আমি তাদের সাথে কাজ করি। এই টিমটার সাথে কাজ করতে আমার খুব ভাল লাগে। তারা সবাই খুব ইয়াং, এনার্জেটিক। তো অফিসে ঢুকেই দেখি সব সাজগোজ হয়ে গেছে আগের দিনই। আমি এখানে পাটিসাপটা পিঠা সাজাচ্ছিলাম। এটা হচ্ছে কানিজ আপু আনছিল। এক একজন এক একটা আইটেম আনছিল এবং প্রত্যেকটা খাবার অনেক মজারও ছিল। তো আমি এগুলো ডেকোরেশন করছিলাম এবং আমার ইয়েতে ছিল শুটকি ভুনা এবং হচ্ছে খুদের চালের যে ভাত আছে সেটা। যেহেতু আমি অফিসে রান্না করতে পারিনি, 12 তলায় রিজ ভাইয়ের বাসায় চলে গেছিলাম, যিনি এইচএফ এর ফাউন্ডার এবং সবকিছু দেখতেন। তো ভাইয়ার বাসায় যে আমি রান্না বান্না করে আবার নিচে চলে আসি। এখন হচ্ছে আমাদের এই যে সিইও আশরাফুল ভাই, আশরাফুল ভাই হচ্ছে সব তদারকি করতেছিল। উনি খুব খুব ভালো একজন লিডার। সবার সাথে কাজ করে, হাতে হাত মিলায় কাজ করে। এটা একজন খুব ভালো লিডারের বৈশিষ্ট্য। তো সবাই মিলে কাজ করছিল, সাজাচ্ছিল, মানে অফিসটা একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়। ভাবিরা আসে, সবাই সবার মতো করে কাজ করছিল, এত ভালো লাগছিল। এরপর যেটা হয় যে সালাদ করে টোটা সব এগুলো অফিসে হয়। অফিসে মাছ ভাজা হয়, যারা ব্যাচেলার তাদের সুবিধার্থে হচ্ছে আমরা এই প্যারাটা নেই। এই সেই শাওন ভাই যে আমার এই আইডিয়াটাকে খুবই সিরিয়াসলি নেয় এবং এটা এক্সিকিউশন করে। উনি খুব অ্যাক্টিভলি সবকিছু করছিল। তো আমি হচ্ছে রান্না বান্না শেষ করে এসে দেখছিলাম যে কি হচ্ছে, কি করব, কিভাবে ছবি তুলবো। তো এখানে সবার ডিশগুলো পরবর্তীতে যখন চলে আসে আমরা সব ডিশগুলো একসাথে করে দেই, দিয়ে এভাবে হচ্ছে আহ ছবি টবি তোলা শুরু করা হয়। সব ডিশ তখনও আসেনি। তো আমরা আমাদের মতো করে সাজিয়ে ছবি তুলি। আশরাফুল ভাইয়ের ওয়াইফ এই মাংসটা এনেছিল, খুবই মজা হচ্ছিল, খুবই মজা মজা। বাদ বাকি যারা ব্যাচেলার তারা মিষ্টি, কোক, সালাদ অনেক কিছু নিয়ে আসছে। এটা আমার শুটকি ভুনা ছিল, আলু ভর্তা ছিল। এগুলো হচ্ছে দিয়ে আমরা ছবি টবি তুলি। রিজ ভাইয়ের ছেলে নিচে চলে আসে। ভাইয়ার মনে হয় কোনো মিটিং ছিল, ভাইয়া আসতে পারেনি। তো রিজ ভাইয়ের ছোট পিচ্চিটা আসে। প্রোগ্রামটা শুরু করে আমাদের এইচআর। তারপর এখানে মোয়ামিনুল ভাই। শুধু প্রোগ্রামটা যে আমাদের কর্পোরেটে হয়েছে এরকম না, এটা হচ্ছে পুরো সাপ্লাই চেন, কল সেন্টার, যারা যারা আছে সব অফিসে অ্যাট এ টাইম হচ্ছে একই দিনে প্রোগ্রামটা করা হয়। সবাই নিচে আসে, ছবি তুলে, খুব সুন্দর। এবং সব লিড যারা তারাও হচ্ছে এখানে চলে আসে। তো একটু পর প্রোগ্রামে খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হয়। সবাই সবার মতো করে নিচ্ছিল। আমরা বাংলা বুফের সিস্টেম করেছিলাম, যার যতটুকু লাগে সেভাবেই নিবে, নিয়ে খাবে এরকম। সবাই খুব মজা করে খাবার নিচ্ছিল, পার্টিসিপেশন করছিল, গল্প করছিল। যেটা হয় যে এরকম একটা প্রোগ্রামে সবার সাথে সবার সৌহার্দ্যটা বাড়ে। তো আমি এনাদের হচ্ছে প্লেটের ভিডিও করে করছিলাম আর বলছিলাম যে প্রমাণ রাখলাম যে আপনারা খেয়েছেন এবং কে কি খেয়েছেন। প্রত্যেকটা আইটেম খুব মজার ছিল এবং অনেক আইটেম থেকে যেটা হয় যে খুব বেশি খাওয়া যায় না কোনো কিছুই, অনেক খাবারই দেখা যায় রয়ে যায়। তো এভাবে করে একে একে সবাই খাবার নিয়ে খাওয়া স্টার্ট করে। এই যে নাইম ভাই, আমার খুব পছন্দের এক ভাই, বাড়ি বরিশাল হলেও খুবই ভালো এবং খুবই মিশুক, আমার খুবই পছন্দের। রিপন ভাই, উনিও খাবারের রিভিউ দিচ্ছিল। আমরা মোটামুটি সব একই জায়গায় বসি, এক জায়গায় কাজ করি। এবং এই সেই শাওন ভাই যে এত কাজ করছিল। এবং সবশেষে আমার প্লেট, আমি খুব আরাম করে মজা করে খাচ্ছিলাম। খেয়ে দৌড় দেই, কারণ আমার জামাই বাসায় ছিল একা একা। তো আমি খেয়ে সাথে সাথে দেখা যায় অফিসে চলে আসি। অফিসে চলে এসে আমি আমার আবার রেগুলার কাজে ব্যস্ত হয়ে যাই।
যেটা হয় যে পার্টিতে আসলে খুব মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতো হয়েছে, এটাই একটা শান্তি। আল্লাহ হাফেজ।